গেছে। দেখো আলু ছোলা গাইস, টমেটো, গন্ধ লেবু সব দিয়েছে, একদম পেঁয়াজ কুচি, আর এখানে এখন বিট লবণ ঢালছে গাইস, মা ঢালছে অফকোর্স। এটা ভাজা মশলা। রেসিপিটা বলে দাও মা। সো মশলার রেসিপিটা আমি বলে দিচ্ছি গাইস। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো কলাই ঢেলে নিয়ে তারপরে ওটাকে মৌরি দিয়ে তৈরি করা এই মশলাটা ফ্রাই করা হয়েছে। আর করিয়েন্ডার মানে ধনেপাতাও দিয়েছিল মা। সো তোমরা ট্রাই করো গাইস। এখানে তো এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, তোমরা ট্রাই করো গাইস। খুব ঢেলে দিতে ভালো লাগে। এখনো দিইনি, ধনেপাতাটা পরে দেবে। একদম ঝাল ঝাল করেই মেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে এখন মাখামাখি চলছে। অফকোর্স স্পুন দিয়ে মাখা হয়, আমরা হাত দিয়ে এতটা প্রেফার করি না। দেখতে পাচ্ছ। আর এই দেখো গাইস, নর্মাল সল্টও রয়েছে। আমার এই বিট নুনটা দিলে একটু টেস্ট হয়, এই নুনটাও দিলে এইটাও দিলে টেস্ট হয়, বাট ওই বিট নুনটা দিলে একটু আরেকটু টেস্ট হয়। তো বুঝতেই পারছো। তো এই যে মাখা চলছে গাইস। আলু কাবলিটা কিরকম হয়েছে গাইস? আমার তো খুব ভালো লেগেছে। দাঁড়াও একটা রিভিউ দিচ্ছি, দাঁড়াও আমি খাচ্ছি। দারুণ হয়েছে গাইস। তোমরা বাড়িতে ট্রাই করো। গন্ধরাজ লেবু ও তেঁতুল দিয়ে মা করেছে, সেরা হয়েছে খেতে গাইস।